আসসালামু আলাইকুম। ৭১ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের সাথে পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের প্রশ্নমালা ৩.১-এর কয়েকটি প্রশ্নের সমস্যার সমাধান আমরা আজকে করব। কারণ পোলার স্থানাঙ্ক আলোচনার সাথে সাথে এই প্রশ্নমালায় কতগুলো সমস্যা আছে, আমরা তারই ধারাবাহিকতায় এই সমস্যাগুলো বোর্ডে লিখেছি এবং তার একটি একটি করে এখন আমরা সমাধান করব। তাহলে বোর্ডে লক্ষ্য করো কি লিখেছি, যে আর ইকুয়াল 6 cos θ মাইনাস 2 sin θ, তাহলে একটি কার্টেসীয় পোলার সমীকরণ, আমরা তাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করব। তাহলে আমাদের যে প্রদত্ত সমীকরণটা আছে সেই সমীকরণটা হলো পোলার সমীকরণ। তাহলে আমরা গত ক্লাসে পড়েছি যে কোনো একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক হলো xy আর পোলার স্থানাঙ্ক হলো r θ। তাহলে এদের মধ্যে একটি সম্পর্ক আছে, আমরা যা গত ক্লাসে সেই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠিত করেছি। তাহলে লক্ষ্য করো যে এই প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমাদের যেটা লিখতে হলো যে কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক যদি xy এবং পোলার স্থানাঙ্ক যদি r θ হয়, যে কোনো বিন্দুর, আমরা লিখে নিলাম যে ১ নম্বর প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক xy ও পোলার স্থানাঙ্ক r θ হলে r স্কয়ার সমান x স্কয়ার প্লাস হলো y স্কয়ার। x ইকুয়াল টু হলো r cos θ ও y ইকুয়াল টু হলো r sin θ। দেখো, আমরা এই যে কার্টেসীয় এবং পোলার এই দুটি স্থানাঙ্কের মধ্যে আমাদের যে প্রয়োজনটুকু দরকার সেই রিলেশনটুকু আমরা লিখলাম। যে রিলেশনটুকু কি, যে আমাদের পোলার স্থানাঙ্কের যে r স্কয়ার সমান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার কার্টেসীয় স্থানাঙ্ক, আর x ইকুয়াল r cos θ, y ইকুয়াল টু হলো r sin θ। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ r ইকুয়াল টু 6 cos θ 2 sin θ। দেখো, এই হলো একটা পোলার সমীকরণ, তাকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করব। অর্থাৎ কার্টেসীয় সমীকরণে প্রকাশ করার অর্থ হলো x এবং y এর মাধ্যমে আমরা প্রকাশ করব। তাহলে দেখো, এখানে r আছে, তাহলে সম্পর্কটা আছে r স্কয়ার। তাহলে যেহেতু r আছে, সম্পর্কটা r স্কয়ার, তাহলে উভয় পক্ষকে আমরা r দিয়ে গুণ করে দিলাম। উভয় পক্ষকে r দ্বারা গুণ করি। তাহলে বা r স্কয়ার, তাহলে 6r cos θ মাইনাস 2r sin θ। তাহলে আমরা r দ্বারা কি করে দিলাম, গুণ করে দিলাম। এখন প্রত্যেকটি রাশিকে আমরা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর এখন দেখো, r স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস হলো y স্কয়ার ইকুয়াল এই 6r cos θ পরিবর্তে লিখতে পারি আমরা 6x।
আর সাইন থিটার পরিবর্তে লিখতে পারি আমরা ওয়াই, যে আর কস থিটা, এই দেখো এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। যেহেতু আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স সমান আর কস থিটা এবং ওয়াই সমান হলো আর সাইন থিটা। তাহলে এখন আমরা পক্ষান্তর করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2y ইকুয়াল টু 0। ইহাই নির্ণয়ে কার্টেসীয় সমীকরণ। এই দেখো, তাহলে আমাদের যদি একটি পোলার সমীকরণ থাকে, তাহলে আমাদের এই পদ্ধতিতে আমাদের কার্টেসীয় সমীকরণে আমরা সূচিত করব। আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার লক্ষ্য করো, দেখো আমাদের 2y স্কোয়ার 1 মাইনাস 2xকে পোলার সমীকরণে প্রকাশ করো। এখন আমাদের কার্টেসীয় সমীকরণ আছে, আমরা তাকে পোলার সমীকরণে প্রকাশ করব। তাহলে দেখো, বরাবরের মতো আমরা এই 2 নম্বর সমাধান করার জন্য আমরা আবার এটা লিখে নিলাম যে কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক xy ও পোলার স্থানাঙ্ক r থিটা। তাহলে আবার 2 এর জন্য আমরা এই অংশটুকুই লিখে নিব, বা এটা যেহেতু আমাদের পোলার এবং কার্টেসীয় এই দুটির মধ্যে সম্পর্ক, তাহলে একটা বিন্দু 2 এর উত্তরের জন্য আবার বললাম একটি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক xy, পোলার স্থানাঙ্ক r থিটা হলে r স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ইকুয়াল আর কস থিটা ও ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এখন আমাদের সমীকরণটাকে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। পোলার কার্টেসীয় সমীকরণ এক্স ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করা, আর পোলার সমীকরণ আর ও থিটার মাধ্যমে প্রকাশ করা। তাহলে প্রদত্ত সমীকরণটা y স্কোয়ার 1 মাইনাস 2x। তা দেখো, যদি আমরা আর স্কোয়ার আনি তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দরকার, আর স্কোয়ার আনতে হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দরকার, আর এখানে 1 মাইনাস 2x আছে। তাহলে আমাদের যদি আর স্কোয়ারটাকে প্রেজেন্ট করতে চাই, তাহলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার দরকার, উভয় পক্ষে আমরা এক্স স্কোয়ার যোগ করে দিলাম। উভয় পক্ষে এক্স স্কোয়ার যোগ করে এক্স স্কোয়ার আমরা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর দেখো, এটাকে লিখলাম এক্স স্কোয়ার, এখন ওয়াই স্কোয়ার একটু সাজিয়ে লিখলাম, আর এই জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয় যে 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা তাকে লিখতে পারি 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার, তার পরিবর্তে লিখতে পারি আর স্কোয়ার, আর 1 মাইনাস এক্স, এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি আর কস থিটা। এই দেখো, আমরা আর এবং থিটার মাধ্যমে সূচিত করে দিলাম। যা আমরা কিভাবে পাইলাম, যেহেতু আর স্কোয়ার সমান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হলো আর স্কোয়ার, এবং এক্স ইকুয়াল আর কস থিটা আমরা প্রকাশ করে নিলাম। এখন যেহেতু আর উপর স্কোয়ার আছে, আমরা বর্গমূল করে দিলাম 1 মাইনাস আর কস থিটা। এরপর কস থিটাটাকে আমরা আর যেহেতু আছে আর কস থিটা এই পাশে নিয়ে আসলাম,
ইকুয়াল কি রইল 1, তাই মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে এই দুটোর মধ্যে আমরা আর কমন নিতে পারি 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 1। ইহাই নির্ণয়ে পোলার সমীকরণ। তাহলে দেখো যে আমাদের কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণে এবং পোলার সমীকরণকে আমরা কার্টেসীয় সমীকরণে প্রকাশ করতে পারবো। যেখানে কার্টেসীয় সমীকরণ থাকবে সেখানে xy থাকবে, আর যেখানে পোলার সমীকরণ থাকবে সেখানে r থাকবে এবং cos বা sin থিটা থাকবে বা থিটা যুক্ত হবে। তাহলে এই হলো আমাদের কার্টেসীয় সমীকরণকে পোলার এবং পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করা। নাম্বার 3। তো দেখো আমরা x অক্ষ ও -5 -7 থেকে 4 কে বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। আমাদের শর্তটা হলো x অক্ষ ও -35 থেকে 4 কে বিন্দুটির দূরত্ব, অর্থাৎ x অক্ষ থেকে 4 কে বিন্দুর দূরত্ব ও -5 -7 থেকে 4 কে বিন্দুর দূরত্ব। তাহলে আমাদের এখানে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যে দূরত্ব, যে দুটি বিন্দু যদি জানা থাকে তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায়। যেমন এই দূরত্বটা নির্ণয় করতে গিয়ে তোমাদের সাথে এই যে দূরত্ব বিষয়ক সূত্র, যে x1 y1, এই হলো এ বিন্দুটা, আর এই জায়গায় বি আরেকটি বিন্দু x2 y2। তাহলে এই দুটি বিন্দুর দূরত্ব হলো এবি। তাহলে এই দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটা হলো ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ সমষ্টির এই যে বর্গমূল। এখন কেউ যদি x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এখন কেউ যদি দূরত্বের ক্ষেত্রে দ্বিতীয় বিন্দুটার ভুজ আগে লেখে, তাহলে দ্বিতীয় বিন্দুটার কুটিও আগে লিখে পড়তে হবে। তাহলে এদের আমরা এই প্রক্রিয়া লিখতে পারি, এই প্রক্রিয়া লিখতে পারি। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা কি হলো, যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা হলো বর্গমূল চিহ্ন দিয়ে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুঠিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে এই আলোকে এখন দেখো, এখন আবার এখানে বলল যে একটা বিন্দু, আমরা সমতলে যদি একটি বিন্দু অঙ্কন করি, যে সমতলে যদি একটা বিন্দু অঙ্কন করি, যে x অক্ষ আমরা y অক্ষ অঙ্কন করলাম, ও একটা বিন্দু, তাহলে পি সমতলে একটা বিন্দু পি এক্স হয়। তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হলো ওয়াই, আর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হলো এক্স। তাহলে কোনো সমতলের কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে সেই বিন্দুটির কুটি, আর ওয়াই অক্ষের দূরত্ব হবে সেই বিন্দুটির ভুজ। কারণ এই স্থানাঙ্কের সংজ্ঞাটা হলো যে সমতলে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত সংখ্যাটা হলো কোনো বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই তথ্য থেকে আমরা বলতে পারি যে সমতলের কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে বিন্দুটির কুটি, ওয়াই অক্ষের দূরত্ব হবে বিন্দুটির ভুজ। তাহলে এখন দেখো আমরা 3 নম্বর প্রশ্ন উত্তর দেব। তাহলে এক্স অক্ষ, একটা হলো এক্স অক্ষ, আরেকটা হলো -5 -7 বিন্দু থেকে 4K বিন্দু। তাহলে এক্স অক্ষ থেকে 4K বিন্দু দূরত্ব, -5 -7 থেকে 4K বিন্দু দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে দেখো এক্স অক্ষ থেকে
4K বিন্দুর দূরত্ব, এই পরম মান দেব আমরা, কারণ এই যে দূরত্বর একটি শব্দ বললাম স্থানাঙ্কের ক্ষেত্রে যথাযথ চিহ্নযুক্ত সংখ্যা, কারণ আমাদের যখন এখানে 100 সমতল টাকা হয় এখানে 4টি ভাগে বিভক্ত হয়ে যায়, 2টি ভাগে বুঝ পজিটিভ, 2টি ভাগে কুটি পজিটিভ, 2টি ভাগে বুঝ নেগেটিভ, 2টি ভাগে কুটি নেগেটিভ। এই কারণে আমাদের দূরত্বে চিহ্নটা প্লাস হয়, এই কারণে আমরা পরম মান চিহ্ন দিয়েছি। আবার দেখো -5 ও -5 ও -7 বিন্দু থেকে 4K বিন্দুর দূরত্ব সমান √4 -5, তাহলে -5 তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস হোল স্কোয়ার কে -7 তে -7 তে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 7 দুগুণে 14 কে প্লাস হলো 7 7 49। তা আমরা সূত্রটা লিখে ফেললাম যে কে স্কোয়ার প্লাস 14K প্লাস 49। তাহলে এখানে আর একটু লেখা যায় 81 প্লাস এত 14K প্লাস হলো 49, কে স্কোয়ার প্লাস 14K প্লাস 1 আর 9 0, 8 4 12 1 13, তাহলে দেখো 8 9 10 8 4 12 1 13, তাহলে এত 30। তাহলে প্রশ্ন মতে এত থেকে দেখো x অক্ষ ও এত থেকে 4K বিন্দুটির দূরত্ব সমান, তাহলে দূরত্ব কি সমান, তাহলে পরম মান কে ইকুয়াল কে স্কোয়ার প্লাস 14K প্লাস হলো 130। তাহলে বর্গমূল তোলার জন্য আমাদের উভয় পক্ষকে বর্গ করতে হবে, বর্গ করে, তাহলে পরম মান স্কোয়ার সমান হলো কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার প্লাস 14K প্লাস 130, যেহেতু পরম মান স্কোয়ার সমান হলো স্কোয়ার 14K এই কে স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলাম, 130কে আমরা বাম পক্ষে নিয়ে নিলাম, তাহলে মাইনাস হলো, তাহলে দেখো কি আসলো 14K ইকুয়াল টু -130, তাহলে কে ইকুয়াল টু -130 বাই হলো 14, তাহলে দেখো আমাদের কে এর মান বের করতে হবে, তাহলে একটা কাটাকাটি যাচ্ছে, কত দিয়ে 2 দিয়ে 7, আর সেখানে 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10, তাহলে 65। তাহলে আমাদের বলা হলো যে কে এর মান নির্ণয় করো, দুটি বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কে এর মান কত আসলো, নির্ণয়ে কে এর মান -65 বাই হলো 7। তাহলে দেখো x অক্ষ থেকে y অক্ষ থেকে যদি কোনো বিন্দু দূরত্ব জানা থাকে তাহলে আমাদের এই আলোকে আমাদের সমীকরণগুলো সমস্যা সমাধান করব। তারপর দেখো নাম্বার 4, একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5 3, এর যে 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তবে জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো।
তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ জানা আছে, কেন্দ্রের স্থানাঙ্ক জানা আছে, জেড বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তবে জেড দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো, এই প্রশ্নের সমাধান করতে হলে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। এই হলো বৃত্তটা। এই বৃত্তের কেন্দ্র আমরা ধরে নিলাম সি -5, না, বৃত্তের কেন্দ্র 5, 3, যে 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে একটা যে অঙ্কন করলাম, তার যে কি বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোজক রেখাংশকে বৃত্তে যে বলা হয়, এবং যেটি 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে 3, 2 বিন্দুটার নাম দিলাম আমাদের দ্বি। 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তবে এই যে দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। আর এখানে বৃত্তের ব্যাসার্ধ আছে 5, তাহলে আমরা দিস সি এবং বি, এবং কেন্দ্রের সাথে আমাদের মধ্যবিন্দুটাকে যুক্ত করে দিলাম। তাহলে এই দেখো চিত্র হলো, এই চিত্রের সাপেক্ষে আমাদের কাজটা করতে হবে। তাহলে মনে করি বৃত্তের কেন্দ্র সি 5, 3, এবং এবিজে এবং বৃত্তের এবিজে ডি 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। খণ্ডিত হয়। সিডি যোগ করি। এখানে যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, এখানে সিএ ইকুয়াল টু সিবি ইকুয়াল টু 5 একক। এখানে বৃত্তের ব্যাসার্ধ আমরা একটু লিখতে পারি। তাহলে ব্যাসার্ধটা উল্লেখ করে দিই। এখানে বৃত্তের ব্যাসার্ধ সিএ সিবি ইকুয়াল টু হলো 5 একক। তাহলে যেহেতু সিডি যোগ করলাম, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক জানা আছে, ডি বিন্দু স্থানাঙ্ক জানা আছে। তাহলে আমাদের এই সিডি এর দূরত্বটুকু নির্ণয় করে নিতে পারি, যে সিডি সমান √, এই যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কুটি ভুজদ্বয়ের অন্তরের বর্গ, কুটিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টির বর্গমূল। তাহলে দেখো আসলো 2 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে 4 + 1 সমান হলো √5। তাহলে দেখো, আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের এখানে সিডিটা নির্ণয় করে নিলাম। তাহলে দেখো, আমাদের সিডিটা কি আসলো? √5 আসলো। তাহলে আমাদের একটি তত্ত্ব জানা আছে, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসভিন্ন যেহেতু এবি যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সুতরাং ডি এবি এর মধ্যবিন্দু। তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই যে এর উপর লম্ব। সুতরাং সিডি লম্ব এবি, তো অতএব এ সিডি
সমকোণী ত্রিভুজে, তাহলে এসিডি সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, যেহেতু ডি বিন্দুতে সমকোণ তাহলে এসি অত্রিভুজ, তাহলে পিথাগোরাস সিএ স্কোয়ার সমান হলো এডি স্কোয়ার প্লাস হলো সিডি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের এই তত্ত্বটা লিখতে পারি। তাহলে লক্ষ্য করো, এখানে সিএ স্কোয়ারের মান আমাদের জানা আছে 5, আর এডি আমরা নির্ণয় করব, আর সিডি এর মান হলো √5 স্কোয়ার। তাহলে 25 এডি স্কোয়ার প্লাস 5, তাহলে 25 মাইনাস 5 ইকুয়াল টু হলো এডি স্কোয়ার। তাহলে এই তথ্য অনুসারে তাহলে দেখো সেখানে কি আসলো, 20 ইকুয়াল এডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু হলো 20, তাহলে এডি সমান √20, তাকে লেখা যায় 4 5 20, তাহলে √25। তাহলে ডি যেহেতু এবি এর মধ্যবিন্দু, তাহলে আমাদের টার্গেট যে দৈর্ঘ্য বের করা, তাহলে যে এবি সমান 2 ইন্টু এডি, তাহলে 2 ইন্টু 2 √5 ইকুয়াল টু 4 √5 একক। তাহলে বৃত্তটি যে এর দৈর্ঘ্য, সুতরাং বৃত্তটির যে এর দৈর্ঘ্য 4 √5 একক। তাহলে দেখো আমরা এই 3.1-এর যে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ধারাবাহিকতা আমরা আলোচনা করলাম। তাহলে তোমাদের 3.1 যে প্রশ্নটা আছে এটা নিজেরা চেষ্টা করবে, ইনশাল্লাহ মনে করি সকল প্রশ্নের সমাধান দিতে পারবে। তাহলে আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।